আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও নিয়ে, জাতির জনক শেখ মুজিবকে নিয়েও এটা সে ছাড় দেয় নাই। আসলে কি করতে চায় সে? প্রিয় দর্শক, দেখতে পেলেন আসলে এগুলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আফসোসের বিষয়, দুঃখের বিষয়, যেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আসলে এটা অনেক একটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আমি মাঝে মাঝে ভাবি আসলে একটা মুসলিম ঘরের ছেলে এই ধরনের কাজগুলো কিভাবে করতে পারে, এটা কল্পনা করা যায়? সে তো মুসলিম, তাহলে তার তো একটুকু বিবেচনা করার দরকার ছিল যে একজন আলেমকে নিয়ে এভাবে ব্যঙ্গ করা, এটা আমি মুসলিম হিসাবে কিভাবে করতে পারি। চলুন আপনারা একটু দেখে আসেন সে কি করেছে। এই দর্শক, দেখতে পেলেন আসলে এগুলো অনেক দুঃখের বিষয়, আফসোসের বিষয়। এভাবে করা, একজন মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, একজন আলেমকে নিয়ে ব্যঙ্গ করা, এটা কত বড় ধরনের একটা বেয়াদবি। এটা বেয়াদবির একটা লিমিট আছে। এখন থেকে যদি তাদেরকে থামানো না যায় তাহলে একটা পর একটা করতে থাকবে। আপনারা একটু দেখে আসেন সে কি করেছে। শুধু তাহিরি হুজুর না, আরো অনেক হুজুরকে এরকম ব্যঙ্গ করেছে। এবং শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও নিয়ে, জাতির জনক শেখ মুজিবকে নিয়েও এটা সে ছাড় দেয় নাই। আসলে কি করতে চায় সে? তার সাহস থেকে অবাক, কিভাবে করে সে? এতটা সাহস কোথা থেকে পায়? এজন্য আজকে এইগুলো দেখে আমার অনেক খারাপ লাগলো, এই জন্য ভিডিওটা করলাম। আসলে এখন থেকে যদি তাদেরকে যদি থামানো না যায় তাহলে পরবর্তীতে তারা তো আরো অনেক কিছু করে ফেলবে। আর আমরা মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আসলে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব না। আসলে ভিডিওটি শুধু শেখ হাসিনার সামনে যাওয়া উচিত। আপনি বেশি বেশি শেয়ার করবেন যেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওটি দেখতে পায়। এইসব যুবকদেরকে, যারা উগ্র মেজাজের যুবক, এদেরকে যেন থামিয়ে দেয়। তাদের সাহস কোথা থেকে আসে এই ধরনের একটা খারাপ কাজ, জঘন্য কাজ করা? বিশেষ করে একজন আলেমকে নিয়ে এই ধরনের কাজ করা, এটা আমার খুব খারাপ লাগছে, মাইন্ডে লাগছে। আসলে কি বলবো আর। তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন সেই কাজটি করলো, এটা কি ঠিক করেছে? এবং আমি সমস্ত দেশবাসী, তাদের সন্তান আছে, তাদেরকে বলবো যে আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। তাদের হাতে মোবাইল থাকলে তাদের মোবাইলটা নিয়ে চেক করেন তারা কি করতেছে, তাদের খোঁজ খবর নেন, তারা মোবাইল নিয়ে কি করছে। এই মোবাইলটা একদিন তাদেরকে অনেক ক্ষতির দিকে নিয়ে যাবে, তাদেরকে নষ্ট করে ফেলাবে এই মোবাইল। এই ছেলেটার আইডিটা দেখেন, এই ছেলেটা, আমি তার ফেসটাও দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা এটাও দেখে নিন যে এই ছেলেটা এই কাজটা করছে। এটা দেখানোর প্রয়োজন, আমি মনে করি এটা দেখানোর প্রয়োজন। যাই হোক, আপনারা দেখলেন এতক্ষণ ভিডিওটি। আমি সকলের কাছে দাবি জানাবো আপনাদের সন্তানদেরকে একটু খোঁজখবর নেবেন, তারা যেন এরকম জঘন্যতম কাজ যেন না করতে পারে। এবং আমরা মুসলিম হিসাবে আমরা এটাই করব, যেটা করলে সমস্ত মানুষ আমাদেরকে ভালো বলে। কোনো মানুষকে খারাপ কথা বলবো না, বাজে কথা বলবো না, এবং কোনো মানুষের সাথে অন্যায় করবো না, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করবো না। বিশেষ করে আলেমদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করা, এটা অনেক বড় জঘন্যতম একটা কাজ। শুধু আলেম না, কোনো সাধারণ মানুষকে নিয়ে তো এগুলো করা যায় না। অতএব সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের সন্তানদের প্রতি যত্ন নেন। এটাই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।